আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতের একটি ক্লাস দেব। তোমরা অবশ্যই অবগত আছো, গত সপ্তম শ্রেণীর বিশেষ কয়েকটি ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমি নতুন একটি অধ্যায় শুরু করব। গত ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায়ের আজকে আমি নতুন একটি অধ্যায় শুরু করব, সেটা অধ্যায় হচ্ছে সরল সমীকরণ, সপ্তম অধ্যায়। সুতরাং এই সপ্তম অধ্যায় সরল সমীকরণ সম্পর্কে ভালো করে পড়তে হবে, ডাইরেক্ট অনুশীলনীতে গেলে কিন্তু হবে না। কারণ এখানে বলা আছে ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে অংশটুকু পড়িয়েছো তার সাথে এটা সম্পর্কটা কতটুকু। তোমাদের অবশ্যই কি মনে আছে ষষ্ঠ শ্রেণীতে কি পড়িয়েছো? বিধি আছে, সেটা হলো যোগ বিধি, গুণ বিধি, বর্জন বিধি, এরকম অনেক কিছু বিধি ছিল। গুণের বন্টন বিধি, যোগ বিয়োগ বিধি, সেইগুলি ছিল, যেগুলো আমরা পক্ষান্তর বলি অনেক সময়। আচ্ছা, লাইভ ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা সেটা একটু শিওর হও। তোমরা লেখা আছে কত পৃষ্ঠা বইয়ের? 102 পৃষ্ঠায় পূর্বের পাঠের পূর্ণালোচনা, যোগ ও গুণের বিনিময় বিধি। বিনিময় বিধি কি? গুণ ও যোগের বিনিময় বিধি, বিধি মানে বিধি মানে নিয়ম, সূত্র, যেটাই বলো, এটা হলো যোগের বিনিময় বিধি। যোগের বিনিময় বিধি যদি তুমি বলতে চাও তখন কি হবে? যেমন লেখা আছে কি a প্লাস বি, এটাকে আমরা b প্লাস a লিখতে পারি। a আগে ছিল, b পরে, এখানে b আগে a পরে। আর যদি তুমি গুণের বিনিময় বিধি বলো, বিনিময় বিধি জানতে চাও তখন কি হবে? a প্লাস b যদি হয়, অথবা এখানে b প্লাস সি দাও তো বেশি সুন্দর দেখা যায়, b প্লাস সি। ঠিক আছে? গুণের বিনিময় বিধি, বিনিময় করা মানে এর সাথে b লিখে দেওয়া, a b, আবার এর সাথে c লেখা, যাকে আমরা গুণ মনে করি, যে a দিয়ে b এবং c গুণ করা। ঠিক আছে? এটা যা লেখা যায়। যদি হলো একটা সমীকরণে কি কি তথ্য জানতে হবে। মনে করো আমি একটা সমীকরণ লিখলাম x প্লাস 5 সমান 2। এখানে x টা কি, প্লাসটা কি, মাইনাস কি, সম্পূর্ণটাকে কি বলে, এই তথ্যগুলি কিন্তু আগে জানতে হবে। এখানে x হলো চলক, যার মান আমরা বের করব সেটা হচ্ছে কি চলক। আমি সুতরাং এটার নিচে আমি লিখে দিলাম চলক, চলক। আর যে বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয়, চিহ্ন, বিয়োগ চিহ্ন, তারপর সমান চিহ্ন, এদেরকে কি বলে? এদেরকে বলা হয় প্রক্রিয়ার চিহ্ন। এদেরকে কি বলা হয়? প্রক্রিয়ার চিহ্ন, প্রক্রিয়ার চিহ্ন। মানে এমসিকিউতে আসতে পারে নিচের কোনগুলি প্রক্রিয়ার চিহ্ন, সেটা কিন্তু জানতে হবে। কারণ যোগ বিয়োগ এই এদের কারণে আমরা বিভিন্ন কাজ করতে পারি। সরল সমীকরণ, সরল সমীকরণ কোনটা সেটা জানতে হবে। এটা একটা সরল সমীকরণ, কারণ যে সমীকরণের চলকের ঘাত 1, যেমন দেখো x এর ঘাত হচ্ছে 1, সেটা হচ্ছে সরল সমীকরণ, মান একটা বের হবে। পরে বলা আছে সমীকরণের মূল, মূল হচ্ছে x এর যে মান বের করব সেটা হচ্ছে সরল সমীকরণের মূল। আমি কিছু সংজ্ঞা লিখতে চাই, সংজ্ঞাগুলি দেখো, যে সরল সমীকরণ কাকে বলে আর সমীকরণ কাকে বলে। ঠিক আছে? যে সমীকরণ কাকে বলে, সমীকরণ, চলক, তারপর হচ্ছে প্রক্রিয়ার চিহ্ন, চলক, চলক, প্রক্রিয়ার চিহ্নগুলো কি কি? প্লাস, মাইনাস, গুণ, ভাগ, ও চলক, প্রক্রিয়ার চিহ্ন ও সমান। যেমন আমি একটা লিখেছিলাম কি সমান সমান 2, এখানে চলক হচ্ছে x, প্রক্রিয়ার চিহ্ন হলো যোগ,
তারপর এ হলো সমান। হ্যাঁ, সমান চিহ্ন সমৃদ্ধ গাণিতিক বাক্যকে চিহ্ন সম্বলিত সংবলিত না সংবলিত গাণিতিক সমীকরণ বলে। তোমাদের কিন্তু 2 নম্বরে এরকম আসে যে সমীকরণ কাকে বলে ও সরল সমীকরণ কাকে বলে। সমীকরণ কাকে বলে 1 নম্বর, সরল সমীকরণ কাকে বলে আরেক নাম্বার। যে সমীকরণটা কি, চলক মানে এক্স, প্রক্রিয়া চিহ্ন প্লাস মাইনাস, সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। যেমন অবশ্যই যেমন দিতে হবে, উদাহরণ দিতে হবে। যেমন এই যে আমি যে অংশটা লিখেছি সমান 2, এটা একটা সমীকরণ। এটা কি একটি সমীকরণ। সমীকরণের চলকের ঘাত 1 বিশিষ্ট হলে সেই সমীকরণটা হচ্ছে সমীকরণ। অনেক রকম, দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট সমীকরণ, সরল সমীকরণ, এরকম অনেক সমীকরণ আছে। আমরা সরল সমীকরণটা জানি কারণ তোমাদের সিলেবাসে শুধু সরল সমীকরণ আছে। সরল সমীকরণ, সরল সমীকরণ হচ্ছে একঘাত বিশিষ্ট চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে, যেমন এটা একটা সমীকরণ, এখানে দেখো 3 সমান যদি 4 লিখি, x এর পাওয়ার কিন্তু 1, এটা হলো একঘাত। x এর পাওয়ার কি 1, সেটা হচ্ছে একঘাত। তুমি যে কোনো একটা সমীকরণ লিখতে পারো। যেমন x + 3y, 3 সমান 4, x + 3 সমান 2, যে কোনো সংখ্যায় তুমি উদাহরণস্বরূপ লিখতে পারো। সরল সমীকরণ এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে। যেমন তুমি যদি এইটা লেখো x + y সমান 3, এটাও কিন্তু সরল সমীকরণ, কারণ এখানে x এর ঘাত 1, এখানে y এর ঘাত 1। এখানে চলক হচ্ছে দুটি চলক, x এবং y। এখানে হচ্ছে একটি চলক, তার মানে আমরা সমীকরণ শিখলাম হচ্ছে চলক থাকতে হবে, প্রক্রিয়ার চিহ্ন থাকতে হবে, সমান থাকতে হবে। সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্য হচ্ছে সমীকরণ। আর যে সমীকরণের ঘাত 1 মানে পাওয়ার 1 থাকে সেটা হচ্ছে এক সরল সমীকরণ। ক্লিয়ার? এখন আমরা আমাদের এই সপ্তম অধ্যায়ের সিলেবাসে শুধু সরল সমীকরণ আছে। এই সরল সমীকরণ করার আগে আরো কিছু নিয়ম শিখতে হবে। যেমন প্রথম হচ্ছে আমরা যে বাক্যগুলি সমাধান করি সেটার প্রধান 4টি স্বতঃসিদ্ধ পদ্ধতি আছে। সরল সমীকরণের 4টি স্বতঃসিদ্ধ পদ্ধতি আছে। যেমন কি কি? উভয় পক্ষে একই সংখ্যা, তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে 103 পৃষ্ঠা, আমি শুধু মুখে বলে দিচ্ছি যে উভয় পক্ষে বা একটা সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা বা একই রাশি যোগ করা যায়। যেমন আমি উদাহরণটা শুধু দেখাই দিব যে উভয় পক্ষে একই সংখ্যা যোগ করা যায়। যেমন আছে x + 5 সমান কত 2। আমি উভয় পক্ষে এটা মাইনাস দিই, উভয় পক্ষে একই সংখ্যা যোগ করি। দেখো x - 5 আছে, আমি যদি +5 যোগ করি, দেখো আমরা x এর মান কিন্তু 7 পেয়ে গেলাম। তার মানে এই যে কাজটা করা হলো, উভয় পক্ষে 5 যোগ করা হলো, এটাকে বলা হয় যোগ বিধি। এটা একটা স্বতঃসিদ্ধ নিয়ম। 2 নম্বর হচ্ছে উভয় পক্ষে একই সংখ্যা বিয়োগ করা যায়। উভয় পক্ষে একই সংখ্যা বিয়োগ করা যায়। যেমন একটা তোমাদের বই লিখছে এইভাবে, পরস্পর সমান রাশির প্রত্যেকটি থেকে একই রাশি বা সংখ্যা এখানে রাশি লিখছে, এখানে 2, 3, 5 রাশি বলা হয়েছে, সংখ্যা যদিও বিয়োগ করলে বিয়োগফল পরস্পর সমান হয়। যেমন উভয় পক্ষে যদি আমি 5 আছে, উভয় পক্ষে 5 বিয়োগ করি, দেখো আমরা সহজেই কি x এর মান পেয়ে যাব -3। এটা একটা নিয়ম।
উভয় পক্ষে একই সংখ্যা কি করা যায়, গুণ করা যায়। যেমন x/3 সমান হাফ, x/3 সমান এরকম হাফ যদি থাকে, উভয় পক্ষে একই সংখ্যা গুণ করা যায়। কিভাবে গুণ করা যায়? যেমন দেখো এখানে 3 আছে, ভাগ, আমি যদি এখানে 3 গুণ করি, এখানেও যদি 1 এর সাথে 3 গুণ করি, এই 3 কাটা গেলে x এর মান কি হবে, 3/2। তার মানে আমরা উভয় পক্ষে একই সংখ্যা যোগ করতে পারবো, একই সংখ্যা বিয়োগ করতে পারবো, একই সংখ্যা কি করতে পারবো, গুণ করতে পারবো। 4 নাম্বারটা হচ্ছে যেমন 5x সমান 5 যদি হয়, উভয় পক্ষে একই সংখ্যা কি করা যায়, ভাগ করা যায়, একই রাশি, যেমন 5 ভাগ করেছি, দেখো উভয় পক্ষে একই কাজ করা যায়। এটা হলো স্বতঃসিদ্ধ নিয়ম, সেই নিয়মগুলি আমাদের অনুসরণ করতে হবে। হ্যাঁ, এখন কিন্তু আমরা সেই কাজটা ব্যবহার খুবই কম করি। সেটা কি, যে আমরা এখানে দেখো +5 আছে, -5 আছে, আমরা ওই পাশে +5 নিয়ে যাই। এইটার নাম কি? সেটা হচ্ছে পক্ষান্তর করা। কি বলা হয়? তার মানে যোগ বিয়োগের যে যে স্বতঃসিদ্ধ নিয়ম আছে, সেই দুইটা নিয়মের পরিবর্তে আমরা কি করি, পক্ষান্তর করি। তার মানে পক্ষান্তর শব্দটা আমরা কোথায় থেকে পেলাম? স্বতঃসিদ্ধ 1, 2 থেকে। পক্ষান্তর বিধি, এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। সেটা কি, যে এক পক্ষে যা আছে, মনে করো x - 5 সমান 3, x - 5 সমান 3, এখানে আমরা যোগ বিধি কি শিখেছি, x - 5 + 5, উভয় পক্ষে 5 যোগ করছি, এটাকে বলা হয় যোগ বিধি। আর যদি তখন আমরা কি পাইলাম, x সমান 8, আর যদি আমি লিখি 3 বা x সমান 3, পক্ষান্তর করলে প্লাস কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়, গুণ কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, ভাগ গুণ হয়ে যায়। এই তথ্যগুলো আমাদের জানতে হবে। পক্ষান্তর বলতে কি বোঝায়, সমান চিহ্ন এই পাশে আছে -5, ওই পাশে গেলে কি হবে, +5। এই যে করা হলো, সেটা হচ্ছে কি, পক্ষান্তর। এটা হচ্ছে পক্ষান্তর বিধি। তোমাদের একেবারেই সুন্দর করে নিয়ম শেখার দরকার নাই, মানে সংজ্ঞা অনুযায়ী তুমি শুধু থিমটা বুঝতে পারলে হবে। যে যোগ বিধি হচ্ছে, যদি মাইনাস থাকে উভয় পক্ষে একই সংখ্যা যোগ করব, যাতে 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়, যে শুধু এক্সট্রা থাকে। এখানে -5 আছে, ওই পাশে কি হবে, +5। আমরা সহজেই সেই কাজটা করতে পারবো। আচ্ছা, এ হলো পক্ষান্তর বিধি। এরপরে আসো, আর কি নিয়ম আছে তোমাদের বইয়ে, একটু নিজে খেয়াল করো, তেই পারবা। আমরা এই তোমাদের কিন্তু সুন্দর একটা সংজ্ঞা লিখে দিয়েছে, কোন সমীকরণের যে কোনো পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে সরাসরি স্থানান্তর করা হয়, এই স্থানান্তরকে পক্ষান্তর বিধি বলা হয়। কোন সমীকরণের যে কোনো পদকে বা সংখ্যাকে বা রাশিকে, পদ বলতে যেমন করে x, a, b, এগুলি হলো পদ, আর সম্পূর্ণ হচ্ছে রাশি। এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস করি আমরা, যোগ থাকলে বিয়োগ করি, তো সেটাই হচ্ছে কি, চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে সরাসরি স্থানান্তর করে হচ্ছে পক্ষান্তর বিধি। আমরা আজকে এই পক্ষান্তর বিধি পর্যন্ত যে সূত্রগুলি পড়িয়েছি, সেই সমাধানটা করব। আরেকটা বিধি আছে যা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর গুণন বিধি, সেটা আমরা পরে করব। আজকে শুধু সমাধানটা এইটাই দেখায়, যে তোমাদের বইয়ের অনুসরণী 7.1 1 নাম্বারটা দিয়ে শুরু করি। 4x + 1 = 2x + 7। সমাধান মানে হচ্ছে x এর মান বের করা। তার মানে এখানে হচ্ছে x হচ্ছে চলক, x টা কি, চলক। এখানে আমরা পক্ষান্তর বিধি ব্যবহার করব, যোগ বিয়োগের বিধি ব্যবহার নাই করব, কারণ পক্ষান্তর বিধি করলে সহজ হয়। দেখো এখানে +1 আছে, ওই পাশে নিয়ে গেলে কি হবে, -1। এই 2x 7,
প্লাস ওয়ানটা ওই পাশে গেলে কি হবে মাইনাস ওয়ান, প্লাস থাকলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস ওয়ান হবে। আচ্ছা, এরপরে দেখো কি করা যায়, আমরা যোগ বিয়োগটা করে নিই। 7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়, 7 থেকে 1 বিয়োগ করলে কি হয় 6 হয়। এখন দেখো আমি যেহেতু x এর মান বের করব, এটা হলো বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ, বাম পক্ষে সব x নিয়ে আসতে হবে। এখানে দেখো 2x আছে, এই পাশে আনলে কি হবে প্লাস আছে, এই পাশে আনলে কি হবে মাইনাস হবে, -2x সমান 6, বা 4টা x থেকে 2টা x বিয়োগ করলে 2x হয়। এখন দেখো কি করতে হবে, আমরা যোগ বিধি শিখলাম যে উভয়পক্ষে একই সংখ্যা যোগ করা যায়, বিয়োগ করা যায়, ভাগ করা যায়। এখানে ভাগ করব, এটা এক ধরনের পক্ষান্তর, যে টুটা গুণ আছে নিচে চলে যাবে, এটা হচ্ছে কি ভাগ। গুণ থাকলে কি করতে হবে ভাগ করতে হবে, সেটাও কি পক্ষান্তর বিধির একটা নিয়ম অংশ, যে টুটা নিচে চলে গেছে, গুণ ছিল ভাগ হয়ে গেল। এখন যদি ভাগ করি 6 3 দুগুণে 6, এভাবে আমরা সমাধানগুলি করব। এখন তুমি যদি এখানে 2x টা প্রথমে নিয়ে আসো, 1টা ওই পাশে নিয়ে যাও, আরো ছোট হয়ে যায় অঙ্ক, ওইভাবে না করে সংখ্যাগুলি আগে পক্ষান্তর করবা, তারপর চলকের সহগগুলি স্থানান্তর করবা। যেমন সংখ্যা আছে 1, ওই পাশে 1 নিয়ে গেছি, x আছে পরে যুক্তি করে x আছে এদিকে এই পাশে নিয়ে আসলাম। এখন আরেকটা করি, দেখো 2 নাম্বার, তা 3 করি। আচ্ছা, 3 হচ্ছে 3y + 1 সমান 7y - 1। এখানে চলক কি, এই 1 নম্বর অঙ্কের চলক ছিল x, 3 নম্বর অঙ্কের চলক হচ্ছে y, 3 নম্বর অঙ্কে কি চলক y। যেহেতু এখানে আছে +1, আমরা কি করব ওই পাশে নিয়ে যাব, +1 আছে -1 লিখে দেখো, আগে যা ছিল তাই, +1 ওই পাশে -1, 3y 7x, এটা তো কি -2। এখন কি করব আমরা, সরি 7y, যেহেতু y আছে ওই পাশে চিহ্ন নাই, তারপরে প্লাস আছে, এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, এই পাশে আনলে কি পক্ষান্তর করলে প্লাস থাকলে মাইনাস হয়। এখন বিয়োগ করো, 3টা থেকে যদি 7টা মাইনাস চলে যায়, তো মাইনাসেরটা বড়, এই জন্য -4y সমান -2, y সমান -2/-4, সুতরাং y সমান 1/2। 1/2 কেন হলো, মাইনাস মাইনাস চলে যায়, 2 কে 2 1, 2 দুগুণে 4, 2 নিচে কাটাকাটি করতেও পারো, সরাসরি লিখলেই হবে। অ্যান্সার কি লিখতে হবে, নির্ণয় সমাধান, আগেরটাও লিখি নাই, লিখে নাও, নির্ণয় সমাধান, y সমান হাফ, এখানে লিখবে কি নির্ণয় সমাধান, x সমান 3। আজকে শুধু আমি যোগ বিয়োগের পক্ষান্তর শুধু দেখাবো, আর গুণন পদ্ধতিটা আমরা আগামী ক্লাসে দেখাবো। সুতরাং 6 পর্যন্ত আছে তোমাদের এই পক্ষান্তরের অঙ্ক, এই 6 পর্যন্তই দেখো। আচ্ছা, এরপরে আসো নাম্বার, বেশি সংখ্যক অঙ্কই করে দিব সুবিধা তোমাদের জন্য, +2। দেখো প্রথম অঙ্ক করছিলাম x ছিল চলক, দ্বিতীয় অঙ্ক y চলক, এখানে জেডটা হচ্ছে চলক, যার মান আমরা বের করব। এখানে মাইনাস থাকলে ওই পাশে প্লাস করতে হয়, তাই না? আচ্ছা, আমরা জানি সংখ্যাগুলি পক্ষান্তর করতে হয়। প্রথমে এখানে আছে 17, -2z ঠিক রাখলাম, আর 3z + 2, +17 ওই পাশে -17, এই পাশে +17, ওই পাশে -17। আচ্ছা, এরপরে আসো -2z 3z বিয়োগ করলে কি 17 থেকে যদি 2 চলে যায়, মাইনাসটা বড়, এই জন্য -15,
এখন কি করব, মাইনাস 2z, এখানে জেডটাকে এই পাশে নিয়ে আসবো, আছে প্লাস এই পাশে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস 15, মাইনাস 2টা মাইনাস 3টা, দুইটাই মাইনাস, দুইটা মাইনাস করলে কি হয়, যোগ হয়, 2 আর 3 মাইনাস 5টা জেড, বা জেড সমান মাইনাস 15/-5, 3 5 কি 15, আমরা যদি 5 দিয়ে ভাগ করি, নিচে হলো 1, উপরে হলো 15, 3 5 15। আচ্ছা, তারপর আমরা কি লিখতে পারবো, নির্ণয় সমাধান z সমান 3। আমরা কি পেলাম, চলক অঙ্ক বিশেষে বা ক্ষেত্র বিশেষে পরিবর্তন হয়, প্রথমে ছিল x, পরে y, এখন হলো z। এরপরে আসো 6 নম্বর অঙ্কে, আমরা আজকে পক্ষান্তর শুধু শিখাবো, আগামী ক্লাসে আজকে শুধু পক্ষান্তর, আগামী ক্লাসে আর গুণ শেখাবো, আগামী ক্লাসের অঙ্ক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে কি 5 সমান 3 মাইনাস 2z, এখানে কি করব, একটু চিন্তা করো তোমরা, যে পক্ষান্তর করতে হলে কি করব। আজকে একদম আমরা এই পাশের সংখ্যা যদি থাকে, আমরা ডান পাশের সংখ্যা বাম পাশে নিয়ে যাব, তাই না। এখানে আছে -5, পক্ষান্তর করলে কি হবে, +5, 13z সমান 3 মাইনাস 2z, মাইনাস আছে এই পাশে +5 হয়ে গেল। এখন আমরা সংখ্যা বিয়োগ করব, মাইনাস না প্লাস 5, কত 5 আর 3, এখন আমরা কি করব, এই মাইনাস জেডটা এই পাশে প্লাস 2z আনবো, 13 আর 2 15z সমান 8, 13 আর 2 কি 15, সুতরাং z সমান 8/15। এখানে কি z এর মান, z হচ্ছে চলক, z এর মান কি আসছে, ভগ্নাংশ আসছে, তাতে কোনো সমস্যা নেই। নির্ণেয় সমাধান z সমান 8/15। সুতরাং আমরা কি কি শিখলাম আজকে, কতগুলো বিধি, একটা হচ্ছে বন্টন বিধি, একটা হচ্ছে কি যোগ বিধি, তারপরে স্বতঃসিদ্ধ নিয়ম হচ্ছে 4টি, উভয় পক্ষে একই সংখ্যা যোগ করা যায়, একই সংখ্যা বিয়োগ করা যায়, একই সংখ্যা ভাগ করা যায়, একই সংখ্যা বা রাশি গুণ করা যায়। এই স্বতঃসিদ্ধ নিয়মের পরে হলো পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধির নিয়মটা কি, সমান চিহ্নের এক পক্ষ থেকে ওই পাশে নিলে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে কি হবে, যোগ হবে। দেখো যোগ ছিল, বিয়োগ ছিল, যোগ হয়ে গেল, -2z মাইনাস বিয়োগ ছিল, এদিকে যোগ হয়ে গেল। এই এখানে কি করছি, গুণ থাকলে কি হয়, ভাগ হয়, ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে কি হবে, ভাগ হবে। এটি হচ্ছে পক্ষান্তর বিধি। সুতরাং আগামী ক্লাসে আমি নতুন আরেকটি নিয়ম, অর্থাৎ আর গুণন নিয়ম শিখে তারপর আরো কিছু সমাধান করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে অবশ্যই উপস্থিত হবে। যারা পরে ভিডিওগুলি দেখো অবশ্যই লাইভ ক্লাসে আসতে হবে, তোমাদের হাজিরা বা উপস্থিতি কিন্তু কাউন্ট করা হয়, দেখা হয়, এই জন্য পরবর্তী ক্লাসে ওঠার জন্য তোমাদের জন্য সমস্যা হয়ে যাবে। সবাই সুস্থ থাকো, খুদা হাফেজ।